চালু আছে, এগুলি বড় বড় শিরক। এই শোনো, তোমার এই নেতা মন্দিরে গেছে 10 টন গম নিয়ে। কয় টন গম? 10 টন। ও বলছে যে আমি তো নেতা, এবারে একটু জনগণের প্রতিনিধি হব, মন্দিরে গেছে 10 টন গম নিয়ে, মা কালীর কাছ থেকে দোয়া নিবে তাই। আর পীরের দরবারে গেছে মাজারে, ওখানেও 10 টন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণ শোনো, দাখালা রাজুলুন ফিল জান্নাতি জুবাবিন ওয়া দাখালা রাজুলুন নারা ফি জুবাবিন। একজনকে আল্লাহ জান্নাত দিয়েছে একটা মাছির কারণে, আর একজন ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম দিয়েছে একটা মাছির কারণে। সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা যাকা, এটা কি করে সম্ভব? একটা মানুষ জান্নাতে গেল মাছির কারণে, আর একটা মানুষ জাহান্নামে যাচ্ছে মাছির কারণে, এটা কি করে সম্ভব? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাররা রাজুলানে, দুজন মুসলিম আলা কওমিন, একটা গ্রামের উপর দিয়ে যাচ্ছিল। আপনার এই গ্রামের নাম কি? দীপচাঁদপুর গ্রামের উপর দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময়তে দীপচাঁদপুর কিছু নেতা আছে, ইয়াকিফুন আলা সানামিল্লাহুম, নেতারা রাস্তার পাশে মূর্তি, খানকা, ওরস তৈরি করেছে। তৈরি করার পরে বলছে, কররিবা আলী সানামিনা কুরবানান, এই তোমরা দুইজন এই মূর্তির সামনে কিছু দিয়ে যাও, এই মাজারে কিছু কুরবানি করো, মানত করো। তখন একজন বলছে, আমার কাছে কিছু নেই। তখন এই নেতারা বলছে, আলাউ কুনতা যুবাবান, যদিও একটি মাছি থাকে তাহলে মাছি অন্তত মানত করো। একটা লোক মাছি মানত করলেন মাজারে, খানকায়, মূর্তির সামনে। ফাদাখালান নার, একটা মাছি মূর্তির সামনে মানত করার কারণে কোথায় চলে গেল? জাহান্নাম। একটা মাছি মাজারে দান করলে জাহান্নাম হয়, আর আপনি গরু খাসি নিয়ে চলে গেছেন কুসুম্বা মসজিদে, ওখানেই করলেন, ওখানেই বরকত। জি না, আপনার ঈমান নেই, ঈমান নষ্ট হয়ে গেছে। সিয়াম কিছু কারণে নষ্ট হয়, ওযু কিছু কারণে নষ্ট হয়, ঈমানও কিছু কারণে নষ্ট হয়। তার শিরক করলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। আপনি গরু খাসি নিয়ে চলে গেছেন মাজারে, খানকায়, আপনার ঈমান নেই, এগুলো হলো শিরক। মানুষের কোন তৈরি করা নির্দিষ্ট কোন দিনকে কল্যাণকর মনে করলে শিরক হবে।